আসসালামু আলাইকুম। আমি রাজিয়া ডেইলি ব্লগ চ্যানেল থেকে আবারও ছোট্ট একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম। আমার কলিজার আপু ও ভাইয়ারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। এই তো আমি আমার বাসার পিছনে চলে এসেছি। আমার বাসার পিছনে একটু জায়গা, ফাঁকা জায়গা আছে, যারে কয় গলি। ওখানে এই তো একটা লাউ গাছ হয়েছে, গাছটা এমনিতেই হয়েছে। আমি এই যে সুন্দর করে রশির সাথে বেঁধে দিলাম। গাছ একটু যত্ন করলেই অনেক সুন্দর হয়। এই তো এটা আমার বাসার জানালা, রুমের, আমার মেয়েদের রুমের জানালা। আর এই তো আমার রুমের যে বারান্দা, ব্যালকনি, তার নিচে এই যে সুন্দর একটা মরিচের গাছ। এই গাছটাও মাশাআল্লাহ এমনিতেই হয়েছিল, বিচি ছিটে দিছিলাম মরিচের, অনেক সুন্দর হয়েছে। আর আমার এই যে বাসার চারপাশের পরিবেশটা একটু দেখাই। আর এই যে নতুন একটা বিল্ডিং হইতেছে, সারাদিন শব্দ, অনেক শব্দ। আর এই তো আমার আমার দুইটা পাখি ছিল, একটা পাখি উড়ে গেছে, চলে গেছে। কেমনে যে গেছে আমি নিজেও জানি না। হয়তো আমার মেয়ে খাবার দিয়ে খাঁচার মুখটা খুলে রাখছিল, একটা পাখি চলে গেছে। আর একটা আছে সারাদিন চিল্লি, আর একটা পাখি আমার নিতে হবো। আর এই যে গাছটা দেখতেছেন, ক্যাটকাস গাছ। এই গাছে অনেক কাটা, কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি একটা পাতা লাগাইছিলাম, একটা পাতা থেকে অনেক অনেক পাতা হয়েছে। আমি এখান থেকে একটা ডাল কেটে আমি চারা দিব। খুব সহজেই গাছটা চারা হয়। একটা পাতা লাগাইলে মাশাআল্লাহ অনেক পাতা ওই পাতা থেকে জন্মে। খুব সহজেই গাছটা চারা দেওয়া যায়। আমি কিভাবে চারা দেই ওইটাই আপনাদের মাঝে শেয়ার করব। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, সুন্দর একটা কমেন্ট করবেন আমার কলিজার আপু ও ভাইয়েরা। আমি এই যে বারান্দার গ্রিলের ফাঁক দিয়ে দিতেছি। আর এই যে আমার পুষি বলতেছে, তুমি এই মোড়ে কি করো? এই মোড়ে তো এটা আমার জায়গা। আমি এই যে এখানে ভাত টাত, মাছের কাটা মাটা ওরে খাবার দেই, ও সবসময় এখানেই থাকে। আর এই যে মরিচের গাছের নিচে আবার পাথরকুচির পাতার গাছ হয়েছে, গাছটা আমি তুলে টবে দিব। আর মাশাআল্লাহ অনেক তেঁতুল গাছ হয়েছে। আমি তেঁতুল গাছ একটা টবে দিয়েছি। আর এই যে দেখেন মরিচের কি অবস্থা, এত মরিচ। আর মরিচগুলো মাশাআল্লাহ অনেক ঝাল, অনেক অনেক মরিচ। আমি এই যে নিচ থেকে একটু মাটি নিয়ে নিতেছি, গাছ লাগাবো। একটু কষ্ট করলে অনেক কিছু করা সম্ভব। আমরা মেয়েরা পড়ার অধীন না করে নিজে একটু পরিশ্রম করলে ভালো থাকা যায়, সুস্থ থাকা যায়। আমি মাটি নিয়ে অলরেডি বাসায় চলে এসেছি। আর যে আমি এই যে সবজি কাটাকুটো করি, যে বাড়তি ময়লাগুলো, এগুলো আমি ফেলি না। এগুলো আমি এই যে ডালাতে জমা করি। এগুলো আমি গাছের নিচে, মাটির নিচে দিয়ে দিব। এগুলো পচে অনেক সার হয়। আপনারা চাইলে অল্প মাটি দিয়ে এভাবে এই যে কাটাকুটের সবজির ময়লা, এগুলো ফেলে না দিয়ে জমায়া আপনারা গাছ লাগাতে পারেন। বেশি মাটি লাগবে না। আপনার বাসার আশেপাশে যদি মাটি থাকে তো থাকলো, না হলে মাটি কিনেই পাওয়া যায়। যারা হয়তো মেন শহরে বাস করেন
তাদের কিন্তু নার্সারিতে গেলে মাটি পাওয়া যায়। আমার মাটি কিনতে হয় না, আমার বাসার সাইডে মাটি আছে, আমি ওখান থেকে কিছু মাটি নিয়ে আসলাম। আর নিচে যে সবজির বাড়তি ময়লাগুলো দিয়ে দিলাম। আমি এই যে পাতাগুলো ভেঙে নিয়েছি, একটা করে পাতায় একটা করে চারা হইব। আমি গাবলাতে চারা দিয়ে দিলাম, পরবর্তীতে অন্য দিয়ে দিব, টবে দিয়ে দিব। আমি এখানে চারা তৈরি করার জন্য সবগুলো এখানে দিয়ে দিলাম। আর এই গাছটা কিন্তু সাবধানে লাগাতে হবে, গাছের সাথে প্রচুর কাটা। আর এই ক্যাটকাস গাছে কিন্তু ফলও হয়, সেই ফল খাওয়া যায়। আর এর পাতাও কিন্তু রান্না করে খাওয়া যায় ঔষধি হিসেবে। আর এর যে গায়ে কাটা, এই কাটাটাও অনেক সময় কাজে লাগে। এই তো আমি সুন্দর করে বালতিতে বসে দিলাম। আর এই যে প্লাস্টিকের একটা আমি মগ নিয়েছি, এখানে আমি কিছু মাটি দিয়ে দিব। আমি ওই যে পাথরকুচির গাছটা যে তুলে নিয়ে এলাম, ওইটা এই টবে দিয়ে দিব। আর এই পাথরকুচির পাতাও কিন্তু অনেক ঔষধি উপকরণ, এটা অনেক রোগের ওষুধি। আপনারা এটা ভিজেও খেতে পারেন, আবার শাকের ভিতরে রান্না করেও খেতে পারেন। আর কি যায় যেভাবে খেতে পারে, অনেক গুণ আছে এর। আমার গাছ লাগানো অলরেডি শেষ, আমি একটু পানি দিয়ে দিলাম। আর এই গাছটা কেমন হয় পরবর্তী ভিডিওতে দেখাবো। আপনারা যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এখন মাগরিবের আজান দিয়ে দিতেছে, আমি নামাজ পড়ব। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।